মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আমি এখন এই ঘরে এসেছি, এখানেই আজকে কাজে বসবো। এই ঘরে বিছনাপত্র তোলা, আর বাবা এই ঘরটা বারবার নোংরা করে দিচ্ছে, আর মা রেগে যাচ্ছে, আর মা বাবার ঝগড়া হচ্ছে। এই হচ্ছে। তো আজকে ফিজিও করে গেছে আর কি। ফিজিও তো প্রত্যেক দিনই হচ্ছে এখন। তো ফিজিওর দাদাটা বললো যে আমি এখন, আগে বারণ করেছিল হাঁটতে, তো আজকে বললো যে আস্তে আস্তে তুমি হাঁটবে এখন থেকে। তো ওইটুকুই বলেছে, বেশি হাঁটবে না, বাট নর্মাল হাঁটবে আর কি। আগে যেরকম একদম হাঁটা বন্ধ করে দিয়েছিল, তো এখন বললো যে একটু একটু করে হাঁটবে আজকে থেকে। তো কাজের পরে হয়তো একটু বেরোবো, এখন আর বেরোয়নি কারণ সময় হয়ে গেছে কাজের। তো এই হচ্ছে ব্যাপার। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে ব্রেকফাস্টে তো এই যে ব্রেকফাস্ট, মা এখন ব্রেকফাস্ট করবে বলে মার ব্রেকফাস্ট নিয়ে চলেছে। আমার আর বাবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা করবে ব্রেকফাস্ট। এই যে ডিম পাউরুটি পেঁয়াজ দিয়ে। এমনি ওদের এমনি প্লেন দিয়েছিলাম, আমার আর আমি বাবার। আবার একটু হাফ পেঁয়াজ নিয়ে বসলাম, ভালো হ্যাঁ, লাগে। এখন ঠান্ডা আমার লেগেছো? ব্রেকফাস্ট হবে। হ্যাঁ ঠান্ডা লেগেছো? হ্যাঁ, ঠান্ডা লাগাইনি, আমি একদম কান ঠান ঢাকা দিয়ে রয়েছি। আজকে তো সূর্য ওঠেনি। হ্যাঁ, এখনো ওঠেনি, মনে হচ্ছে হালকা হালকা হয়তো হবে, ওয়েদারটা এরকমই হয়ে রয়েছে। তো আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার। আর বাবা খুব জ্বালাচ্ছে তোমাকে, বলো। একদম, যতই গোছাচ্ছি ততই নোংরা করছে, যতই গোছাচ্ছি। আর কি অবস্থা দেখ, কালকেই গোছালাম এই জায়গাটা, আজকে কি দেখো, অবস্থা করেছে। এই আমি দেখো। যেই বললাম, বলো কি এগুলো তো ঠিকই আছে। এটা তোমরাই দেখে বলো যে এটা ঠিক আছে কিনা। কি অবস্থা, খুব হাওয়া আসছে এই চাপড়িগুলো দিয়ে, জানো তো, সেই জন্য একদম কান টানগুলো সব ডেকে নিয়েছি। তো এখন ব্রেকফাস্ট করে এই এখন রান্না করতে আসলাম। ভাত হয়ে গেছে, আর এখন একটু ডাল বানাবো। আর আজকে ওই সেদিন শুটকি মাছ এনেছে গঙ্গার ওপার থেকে, ওখানে নাকি খুব বিশাল নাকি বাজার, প্রচুর নাকি, মানে কি বলবো, দীঘার থেকেও নাকি বড় বাজার, সেখানে শুটকি মাছ পাওয়া যায়। তো ওর বন্ধু বান্ধবরাও শুটকি মাছ নিয়েছে, তো আমাদেরও নিয়ে আসলো, কারণ শুটকি মাছ খাবে, ওই জন্য আজকে রান্না হবে শুটকি মাছ। তো এখন শুটকি মাছ আবার কেটে কুটে গরম জলে দিয়ে, তারপরে আর একটু সবজি দিয়ে ভাবছি একটু রান্না করব। তো চলো এখন ডাল বসাই, তারপর একে একে শুরুয়াত করি। এই যে শুটকি মাছ রান্না হচ্ছে আজকে, একটু পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে শুটকি মাছ। আর ভর্তাও করা যায়, তো আজকে আর ভর্তা করলাম না, সেটা পেঁয়াজ দিয়ে আর এমনি শুধু শুটকি, সেটা আবার শুধু শুটকি ভর্তা। এদিকে এই যে জয়ন্তবাবু এখানে গাছ পুঁতেছে, গাঁদা ফুলের গাছ। এই যে টবে কি করছো তুমি এখন? এই যে গাছ, এই যে গাছ কিনে এনেছে, গাঁদা ফুল গাছ। এই টবগুলো এখন সব ভরে যাবে আস্তে আস্তে। মাটি কোথা থেকে আনলে? ওই পিছনে আছে মাটি? ওখান থেকে একটুখানি নিয়ে এলাম। আজকে রান্না এখানে ভাত, এখানে ডাল, বেগুন ভাজা, আর সাথে আজকে স্পেশাল শুটকি মাছের ঝাল বা সবজি দিয়ে শুটকি মাছ। এই যে বলে ভর্তা করবে? না, ভর্তাটা হয়নি, তার বদলে আজকে ওই পেঁয়াজ কেলি দিয়ে আলু দিয়ে শুটকি মাছ হয়েছে। বজবজ ছাড়িয়ে
গ্রাম দেখতে গেছে বন্ধুদের সাথে অটো করে। তো দেখা যাক আমাদের আজকে কি গ্রাম দেখায়। তো অটো চলছে, এই যে গ্রামে পৌঁছে গেছে বাবা। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি, এই যে সব একসাথে। সুন্দর জায়গাটা, এখানে টোটো চলে, অটো চলে, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, একটু এনজয় করতে হবে। এখানে এসে আমরা একটা দোকান পেলাম, এখানে মুড়ি ঘুগনি আছে না দিদি? হ্যাঁ দাও। এ দেখো এখানে চপ আছে, আর এখানে সব লোকজন বসে আছে। এই দোকানটা পেয়েছি, তো এই দোকান থেকে এখন খাবো আমরা। এখন আমরা এই দোকানে টিফিন করছি, মুড়ি ঘুগনি আর পেঁয়াজ, আবার চপ, আবার চপ দাও, চপ দাও দিদি। তো চলে এসছি, দেখছো, এবার টিফিন করছি, মুড়ি ঘুগনি তোমাদের দেখালাম। শুধু কাঁচা ইট তৈরি হচ্ছে, এরপরে ভাটিতে দেবে। খুব ভালো লাগছে জায়গাটা। নন্দা বিগ ফ্রেন্ডস। এখানকার মানুষজনের একমাত্র রুটি রুজি হচ্ছে এই ইটের কারখানা, এই ইট তৈরি। আলু নিয়ে আসলে আলু পোড়ানো, হ্যাঁ, চারিদিকে শুধু পুকুর, বাড়ি ঘর সেরকম নেই, শুধু ইটেরই কারখানা। তো আমরা এর মাঝখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। এটা নতুন করেছে তো? এই রাস্তাটা আবার নতুন করা, আর এখানকার যানবাহন বলতে টোটো আর অটো। তখন তো হেঁটে হেঁটে গ্রাম দেখছিল বাবা বন্ধুদের সাথে। জানতে পারলো যে গ্রামে রাস উৎসব হচ্ছে। রাস উৎসব দেখবে বলে এখন অটো করে একটা মন্দিরের সামনে এলো। তারপরে মন্দির থেকে এরপরে রাসের মেলাতে যাবে। তারপরে তারপরে কী কী করে দেখবো আমরা। তো এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুর এবং রাধাকৃষ্ণের মন্দির। তো মন্দিরে তো বেশ ভিড়, এবং এখানে ক্যামেরা অ্যালাউ নয়, সে কারণে আমরা তোমাদের আর বিগ্রহ দেখাতে পারলাম না। তো এখানে মেলাটা প্রচণ্ড বড়। তো মেলার কিছুটা পোর্শন তোমাদের দেখালো বাবা। তো বাবার লেন্সের মাধ্যমে, ক্যামেরার লেন্সের মাধ্যমে তোমরা মেলাটা উপভোগ করো। তো মেলাতে অনেক দোকানপাট রয়েছে, খাবার স্টল রয়েছে, তারপরে খেলনার দোকান, ফুলের দোকান, তারপরে আরও অনেক দোকানপাট রয়েছে। তো তারপরে তো আসল যেগুলো যেটা আ- প্রধান আকর্ষণ রাসমেলার, সেটা হচ্ছে শ্রী আহ, রাধাকৃষ্ণের লীলার যে দৃশ্যগুলো হয়, যেগুলো সাজানো থাকে, এই যে পুতুল পুতুল পুতুল, এগুলো দেখতে তো আমরা যাই রাসমেলায়। এগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই, কিন্তু এগুলোই দেখতে ভালো লাগে। আমরা যে মানে রাধাকৃষ্ণর যে সিরিয়ালগুলো হতো টিভিতে, সেগুলো আমরা দেখেছি, এবং মানে আমরা বইতেও পড়েছি, এবং আম, মানে ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণ দেবের কথা আমরা পড়েছি। তো দাদুদের থেকে, দিদা ঠাকুমাদের থেকে শ্রীকৃষ্ণদেবের বাণীর কথা পড়েছি। তো শ্রীকৃষ্ণদেবের মানে পুরো মানে জন্ম
জন্ম ইতিহাসটাই না আমরা জানি। তো পুরোটাই তুলে ধরেছে। তারপরে তার ছোটোবেলাটা, তারপরে তার লীলা, তার মানে রাধাকৃষ্ণের সাথে তার লীলা, গোপীদের সাথে তার লীলা, পুরোটাই দেবেরও পুতুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যে চৈতন্য আমরা জানি যে শ্রীকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন। এখানে বিবেকানন্দ বিবেকানন্দজিকে তুলে ধরেছে। তারপরে এখানে তোমার পোস্টার রয়েছে লোকনাথ বাবার। এখানে প্রতারণা রক্ষসীকে তুলে ধরেছে। তো দেখতেই পাচ্ছ পুরো পুরো ইতিহাসটা তুলে ধরেছে এখানে। ইভেন এখানে দুর্গা মায়ের পুতুলও রয়েছে। এগুলোকে পুতুল বলেই আখ্যা দিলাম। আমি যদি মানে ভুল বলছি তাহলে আমাকে কারেক্ট করে দিও তোমরা। এগুলোকে ঠিক কী বলে ঠিক জানি না। এখানে অনেক মানে বাবা যে মানে মানে ঋষিদের ফটোও রয়েছে, মানে গুরুদেবদের যারা এখন গুরুদেব যাদের বলে আর কি। এখানে অনেক অনেক কিছুই রয়েছে, অনেকটাই বাবা তুলে ধরেছে তোমাদের জন্য, দেখতেই পাচ্ছ। তোমার রাসটা দেখে আমার ভালোই লাগছে, বেশ। আমি এগুলো খুব পছন্দ করি দেখতে। আমরা আহ, মানে আগে আমি, মা, দাদু আগে যেতাম রাসের মেলা দেখতে। তো যাই হোক, এখন অনেক বছর রাসের নেক্সট মেলা দিন দেখি না। করছি। ভিডিওটার যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। আর একটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।